আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের দেখাতে আসলাম খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি কিভাবে লাউ দিয়ে ডাল রান্না করা যায় সে রেসিপিটা দেখানোর জন্য। তো প্রথমে এর জন্য আমার লাউটাকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, মোটামুটি সাইজে। আর এখানে আমি ডালটা দিয়ে দিলাম ধুয়ে প্যানে। তো এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এর ভিতরে আর একটু বেশি করে ঝাল দিয়ে দিবেন। তো এর ভিতরে আমি লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এখানে আমি পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি ডালটা আসলে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তো এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। তো এখন আমি ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছি যে ডালটা বেশ হয়ে গেছে, ফুটে উঠেছে। এখন এর ভিতরে আমি লাউটা দিয়ে দিলাম। তো এখানে আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে ঘুটে নিতে পারেন। তো আজকে আমি খুবই শর্টকাটে, খুব তাড়াতাড়ি আমি আসলে এটা দেখাতে যাচ্ছি। আর এভাবেও রান্না করে খেলে মজা লাগে। অনেকে ডাল ঘোটাঘুটির ঝামেলা করতে চান না, বা অনেকে ব্যাচেলার ভাইয়ারা আছে বা চাকরিজীবী আপুরা, তারা কিন্তু শর্টকাটে এই পদ্ধতিটা অবলম্বন করলে খেতেও মজা লাগবে এই ডালটা, আর সময়টাও বেশ বাঁচবে। এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আমার কিন্তু পানি দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন, ঢেকে দিয়েছিলাম। এখন এটা কিন্তু বেশ একটু শুকিয়ে আসছে, কিন্তু আমি এর ভিতরে আরও পানি দিয়ে দিচ্ছি, কারণ এটা লাউটা খুব ভালোভাবে তো সেদ্ধ হতে হবে, আর ডালটাও বেশ একটু পানি পানি না হলে আবার ভালো লাগবে না। জন্য প্রয়োজন মতো যে যেরকমটা একটু ঝোল খাবেন বুঝে পানিটা দিয়ে দিবেন। এখন আমি আবার এটাকে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। তো এখানে আমি ফ্রাই প্যানে কিন্তু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখানে একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো এখানে আমার ভাজা প্রায় হয়ে আসছে। এখানে আমি কিছু জিরা নিয়ে নিলাম। জিরাটাকে একটু আমি হাতের সাহায্যে একটু বেশ প্রেস করে এটাকে দিয়ে দিলাম। এতে করে হবে কি, ডালের ভিতরে খুব সুন্দর একটা স্মেল আসবে। এখন আমি এই ডালটার ভিতরে এইটা দিয়ে দিব। এটাকে ডাল বাগার বলে। তো ডাল বাগার দেওয়া হয়ে গেল। এখানে আমি একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো, যাতে করে এর স্মেলটা খুব ভালোভাবে সম্পূর্ণ ডালের সাথে আর লাউর সাথে মিশে যায়। তো এখানে আমি আমার মন মতো করে আমি ডালটাকে টানিয়ে নিচ্ছি। তো এখন আপনার রান্নাটা কিন্তু কমপ্লিট। আর আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।